কি করতেছে? চুরি করতে গিয়া হাঁটতে যেন শব্দ না হয় তার ট্রেনিং করতেছে। সে কলা গাছ ভাই কেন? বৃষ্টির মধ্যেও যেন সুপারি গাছে উঠতে পারে তার ট্রেনিং করতেছে। আপনি এটা তো কোনো ট্রেনিং না। দরজার খিল খুলতে যেন শব্দ না হয় তার ট্রেনিং করতেছে। গুরু কি কোনো কথা কইব না ভাই? কইব, আপনি একটু বহেন, গুরুজি যখন সময় হবো ঠিকই কথা কব। না হয়েছে কি, অনেক টেনশনে আছি তো, অনেক দূর থেকে আইছি ভাই। আমি যদি আমার না শিখায়। কেউ কাউরে শেখাইতে পারে না রে পাগলা, সব নিজে নিজে শিখতে হয়। তোরা আমি শিখাবো না, যা। বস আমার শিখান বস। এই তুই আমার বস খুশ কেন? স্যার আমার শিখান। এই স্যার কি রে? আমি তো স্যার। না মানে আপনি তো চুরিবিদ্যা শিখান, আপনার গুরু, আপনার তো মাস্টারের লেগে স্যার করছি। দেখ, আমি স্যারও না বসও না, আমি স্কুলও করি নাই, আমি অফিসও করি নাই। আপনি কি আমার শিখাইবেন না যাবো গাড়ি? বয় শিখাবো। এই কইলেন শিখাইবেন না, অহন আবার কোন চুরি করা শিখাইবেন? কাহিনী আছে। কি কাহিনী কোন? পুরুষ মানুষ বিবাহিত যারা, তাদের আমি শিখাই না। বস আমি বিয়ে করি না বস। করতেই পারবি না, বিয়ে করলে দল থেকে বাদ, এখান থেকে বাদ, শিক্ষা দিব না, বিয়ে করা যাবে না। অসুবিধা নেই স্যার, কোনোদিন বিয়ে করবো না। যেমন পারেন আপনি আমার চুরি করাটা শিখান, আমার শখ। শর্ত আছে। এই! এই! ভালো করে ওঠ। শোনো, প্রথম শিক্ষা হলো দিনের আলোয় চুরি করবা, রাইতে কোনো চুরি নাই, রাইতে হচ্ছে রেস্ট নেওয়ানের, ঠিক আছে? আপনি কি মাথা খারাপ নাকি? এটা কি ধরনের কথা বললেন আপনি? দিনে চুরি করলে মানুষের দেখে বেলাইব না, মাইরা তো পাগল বানাই বেলাইব। এই আমারে দেখ, আমি দিনের আলো চুরি করি, হ্যাঁ। এই যে শিক্ষা দিতেছি, চুরি শিক্ষা দিনের আলোয়, কেউ কি কিছু কইতেছে আমারে? কইতেছে? তাহলে আপনার কায়দা হইলো দিনের আলোর কায়দা, মানে দিনের আলোয় চুরি করতে হইতো। এই তোর শিক্ষা দিব না, যা যা এদিকে। পয়লা কইলেন যে আপনি ট্রেনিং দিবেন না, শিখাইবেন না, তারপরে কইলেন শিখাবেন, এখন আবার কোন শিখাইবেন না? আমি তো বুঝতেছি না কিছু। এই তুই বিয়ে করবি, তোর দেখলেই বোঝা যাচ্ছে তুই বিয়ে করবি। আর বিয়ে করা লোক আমি দল রাখি না, একদম রাখি না। স্যার আমি তো এই স্যার খুশ কেন? গুরু আমি বিয়ে করবো না, বাই চান্স যদি কইরা ফেলাই তখনই আমার দল থেকে বাদ দিয়ে দিয়ান, তাইলেই তো হয়ে গেল। ধর। কোনো সাউন্ড হইব না, সাউন্ড হইব না, মাথায় রাখতে হইব, সাউন্ড হইব না। হ্যাঁ, সাউন্ড নাই। চুরি বিদ্যা শেখাইতেছি, হ্যাঁ, শব্দ নাই। ওঠ, উঠে ওঠ, ওঠ, ওঠ।
ওই তোর কাজে আমি খুশি, তুই তো বিরাট প্রতিভা রে। আপনি আমার শিখান, আমি শিক্ষিত হতে চাই। ধীরে ধীরে, এত তাড়াহুড়া করে কাম নাই, ঠিক আছে? শিখামু। আর একটা কথা কই, বিয়া কিন্তু একদম করা যাবে না, তাহলে প্রতিভা শেষ। আপনি বিয়া করতে নিষেধ করেন কেন? আরে বিয়ে আর প্রতিভা একসঙ্গে চলে না, বিয়া করা যাবে না, মাথা থেকে বাইর করে ফেলো। ও না, আমার বিয়ার দরকার না, আমার অনেক প্রতিভা জান, আমি প্রতিভা ভালোবাসি, আমার প্রতিভার দরকার। ওই তোর চুলের মধ্যে স্বর্ণের চেন, আর চেন থাকলে মাথা চুলকায়, বের কর। স্যার, আমার চুলের মধ্যে চেইন আপনি বুঝলেন কেমনে? ওই আমার সার্কস কেন, সব আমার গুরু কয়, আর তুই সার্কস। ও রে মনে থাকে না বস। আবার বস, সবাই আমার গুরু কয়, তুই আমার গুরু কইবি, গুরু গুরু। মনে থাকে না কেন? বাজান বাজান আপনার খাওয়া রেডি, আসেন। তুই যা। এই মাইয়া তো আপনার বাজান কইল, আপনি নিজে বিয়া করছেন, আপনার বাচ্চাও আছে, সবাইরে বিয়া করতে নিষেধ করেন। এই জন্যই তো আমার চুরি বিদ্যা শেষ হয়ে গেছে। এই তুই কই যাস? সুনীলদা, 1 কেজি আটা দেন, একটা গাজর সাবান, লবণ আর একটা কাপড় ধোয়ার সাবান। দাদা আটা কই? আটা তো দিলেন না। আটা তো এখানে রাখছিলাম, আটাটা কি আচ্ছা পরে নি মনে, আপনি লেখা রাখেন। কি আটা সবাই পীড়িত করে ফুল দিয়া, আমি পীড়িত করলাম আটা দিয়া। আমার মায়ের এই চুরি করে লয়ে গেল, কোন গ্রামে লয়ে গেল তাও কইতে পারি না। এই তোরা চুপচাপ বয়ে আছিস কেন? খোঁজ খবর লইতে পারিস না? যে গুরুজি, আপনি কইলে
অহনই যাইতে পারি। যা। ওই ল যাই। গুরুজি আমিও যাবো। যা। কি হয়েছে? তাই এমন লাগতেছে যে লবণ দিয়ে চা বানাইছি। কে ঘরে চিনি আসছিল। চিনি আসিল না চিনি আইব, মুখ কালা করানোর দরকার আছে। আচ্ছা আমরা এই গ্রামে আইলাম কে কবি? তুমি নতুন জামাই, আমি নতুন বউ, আর এই গ্যারামটাও নতুন। আমরা সব কিছু নতুন করে শুরু করব। পুরান জিনিসের সমস্যা কি? আমার বাপে চোর, আমি চাই না তুমিও চুরি করো। পুরাই তো উল্টা কথা কইলা। তুমি জানো তোমারে বিয়া করানোর আগে পাঁচটা মেয়ে আমি দেখছি, সব বাদ দিয়ে দিছি, কারণ একজনের বাপও চোর না। তোমারে বিয়া করছি কারণ তোমার বাপ চোর। চোরের মাইয়া কোনোদিন চুরিতে মানা করবো না এই চিন্তা করিয়া। এখন তুমি কইতেছো চুরি করতে পারবো না, এটা কোন ধরনের কথা? তুমি চুরি করলে সবাই আমার চোরের বউ কইব। সবাই মানে? সবাই মানে গ্রামের সবাই। কে চোরের বউ কইব? আমিই তো কমু। তুমি কইবা না মানে? আমি কমু না মানে আমি তোমার চোরের বউ কমু না। তুমি না কইলে তো সবাই কইব। আরে বাবারে সবাই মানে কারা? আমিও তো এই গ্রামের মানুষ, আমার হইলো এই তো সবাই। এখন আমি যদি তোমার চোরের বউ না কই তাহলে সবাই কন হইলো? আমি এত প্যাচগোজ বুঝি না, আমি খালি বুঝি যে তুমি চুরি করবার না। কি হইলো? চুপ কেন? কি কমু? কজ আর চুরি করবা না? আরে না, চুরি না করলে আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার পিঠ চুলকায়। পিঠ চুলকায় না তো সোজা জিনিস না, এত অবাক হয় কেন? হ্যাঁ, এমন জায়গায় চুলকায় যে না হাত পোষায় না, অনেক কষ্ট আছে। চুরি এর তো অনেক সহজ, আমি চুরি করবো। এখন থেকে আমি তোমার পিঠ চুলকাই। পিঠ নয় চুলকায় দিলা, কিন্তু খিদায় যখন পেট চুলকাইব তখন দুপুর দিয়ে চুলকাইলে কাম হইব না, ভাত খাই পাইব। চুরি না করলে কামও কি? আমি চুরি করুম কেন? এতক্ষণ কি কইলাম যে আমি চুরি ঘৃণা করি? ও না, আমি মনে করছি চোরের মাইয়া জীবনে কি একবারও চুরি করে নাই। এটা আমার মায়ের জিনিস, আমি চাই এটা বেচে তুমি দোকান করবা। এই জিনিস তো শোকের নিচে আছিল, আমি জানতে পারলাম না। তখন কও তুমি দোকান করবা না, তাহলে কিন্তু আমি চলে যাবো এখনই। যাও গা, যাবো। যাও। কি দোকান করবো। চিনি ঠিক আছে? জি ভাই, ভালো হয়েছে। ভাইজান বাড়ি কে দিকেই? না হবে এখানে, আমাদের রতনপুর। রতনপুর তো অনেক দূর ভাই। জি অনেক দূর। তো এই এলাকায় এলাকায় আত্মীয় আছে, আত্মীয় ভাইদের বাড়িতে থাকবেন কদিন? এই 1-2 দিন।
কি শুধু চাই বিক্রি করেন? হয় চার সিগারেট এখনো মাল চাল উঠাই নাই। তো ভাই ওই যে জায়গাটা আছে না, ওই যে দেখেন ওই এই জায়গাটা আমি একটা দোকান করার চিন্তা ভাবনা আছে। না ওইখানে দোকানটা গেলে ভালো হবে। বড় করে করবো। আচ্ছা ঠিক আছে ভাই, যান আবার আইসি না এলাকায়। আচ্ছা ঠিক আছে ভাই, আসি না। এটা তো আমার মানি ব্যাগ, কই পাইলেন? ওটা আপনার পকেট থেকে আমি আমার দোকানে আপনি ফালাই আসছিলেন ভাই। ও আচ্ছা, তাই তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ জি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ আমি আসি। হ্যাঁ তুমি এখানে বলেছো কি? কই গেছিলা? গেছিলাম, ফেরত দিতে গেছিলাম। তুমি আবার চুরি করছো? কইলাম তো ফেরত দিতে গেছিলাম, তুমি আবার চুরি করছো? করছিলাম চুরি, পরে ফেরত দিয়েছি। আর স্বভাব কি একদিনে পাল্টায় নাকি? সময় লাগে না? এই দেখো, হাসা কথা কইলেও সমস্যা, আমি তো মিথ্যা কথা কইতে পারতাম না। নিজেরা কন্ট্রোল করতে পারি না, একজনের মানি ব্যাগ নিয়ে নিছিলাম, পরে আবার গিয়ে ফেরত দিয়েছি, শেষ। জুয়েল মিয়া, শোনো, আমার ছেলে আসতেছে শহর থেকে, ওরা বেশ কিছুদিন থাকবে। তুমি ডিউটির থেকেও একটু বেশি সময় থাকবা। চেয়ারম্যান সাহেব, আপনার নাতনি আইব না? আসবে আসবে, বৌমা আসবে, আমার সোনামণিটাও আসবে। একটা সমস্যা আছে, ওরা যে কয়দিন এখানে থাকবে সেই কয়দিন ওদের সাথে সবসময়ের জন্য একজন মানুষ দরকার। তা অবশ্য ঠিক, তবে উপায় একটা আছে। মতিন দোকানদারের বউ, গ্রামের লোকজন তো তার ভালোই কয়, শিক্ষা দীক্ষাও আছে। আপনি চাইলে তার একটু কয়ে দেখতে পারেন। মতিনের বউ? কি গো চাচি, কেমন আছেন? ভালোই আছি, তুমি কেমন আছো? আছি, আল্লাহ দিলে ভালো। কি গো, অনেকদিন তো হয়ে গেছে বিয়ে হয়েছে, নাতির মুখ কবে দেখমু? আসলে আমিও কিছু বুঝতেছি না। তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নাও। আচ্ছা যামুনে, আপনি দোয়া করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডাইকা পাঠাচ্ছে। তোমার যে কারণে ডাকছি সেটা হলো, শহর থেকে আমার ছেলের বউ
আমার নাতনি আসবে, কিছুদিন থাকবে এখানে। আর তোমার কাকিরও তো শরীরটা ভালো না, তাই ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য একজন লোকের দরকার। তোমার বউ তো বাড়িতেই থাকে, কাছে কিনারে বাড়ি। যে কোনো সমস্যা নাই, আমার বউ তো ঘরে একলাই থাকে, তেমন কাম কাজও নাই, অসুবিধা নাই, আমি পাঠাই দেবো না। তাইলে ওই কথাই রইল। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। এই কাজলি, কি হয়েছে? আমি চুরির মাল একটাও রাখি নাই, কসম। কাজলি, কি হয়েছে কথা কও। আমি ডাক্তার আপার কাছে গেছিলাম। কদি জ্বর তো নাই। কি কিছে কিছে কিছে? এই বাবু তুমি কই যাও? পানিতে পড়ে যাবা তো। ওই যে হাঁস, তোমার হাঁস লাগবো? তোমার হাঁস ভাল লাগে? হাঁস আসো তো বাবা। ও কি নাম ওর? পুতুল। পুতুল আসলে পুতুলের লাহান। ওর একটু আমার কাছে রাখি, অলয় খেলি। না থাক, আসলে ও একটু অসুস্থ, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। আসি। মা চলো তো, মা চল চল। ঘর থেকে বাইরে বের হইছো কেন? আর ঘরে আহ। কাজলি, আরে কথা কও না কেন? আমি আবার কি করলাম? পাতিলে ভাত আছে, খাওয়া। কি হয়েছে কত? তোমার শোনার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, ওই অদরকারি কথাটাই কও, আমি শুনবো। কও। তুমি আমার লিগে একটা চুরি করতে পারবা? একটা জিনিস। কি কইছ আবার কও, আমি বুঝি নাই। একটা চুরি করতে পারবা আমার জন্য? পারবো না কেন? আমি পারি তো এই একটা জিনিসই, চুরি। একটা চুরি। অনুমতি যখন দিতেছো একটা লেগে গেলি, 100টা লেগে অনুমতি দাও না, খালি একটা চুরি করবা, পারবা? একটা চুরি পারবো। কোন বাড়িতে কও? চেয়ারম্যানের বাড়িতে। কি কও তুমি? বুঝছি, চেয়ারম্যানের বলা ঢাকা থেকে আইছে, অনেক জিনিসপাতি নিয়ে আইছে, ওর মধ্যে কোনো একটা জিনিস তোমার পছন্দ হয়েছে, এই তো? আচ্ছা ঠিক আছে, কান্দাকাটি করানোর দরকার নাই। আমি চেয়ারম্যানের বাড়ি যাবো, পুরো বাড়ি খালি করে নিয়ে আসবো তোমার সঙ্গে। না, খালি একটা জিনিস লাগবে। আরে দূরও, খালি একটা 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 একটা। কি? চেয়ারম্যানের নাতনি আমার কাছে আইনা দাও। চেয়ারম্যানের নাতনি চুরি করবো?
হয়েছে? এমন তো না যে তোমার পোলা বানাইব না। কিসে? আমার বাচ্চা কাছে কোনদিন হইব না। ডাক্তার আমাকে আমার হইব না। আরে ডাক্তার আবার কি পীর সাহেব নাকি? হ্যাঁ, হইব না। আরে শোনো, আমি তোমার ঢাকা নিয়ে যাবো। হ্যাঁ, যত টাকা লাগে আমি খরচ করবো, লাগলে চুরি করবো। না, তুমি ওরে আয়না দাও। আচ্ছা, কান্নাকাটির দরকার নেই, আমি টাকা নিয়ে যাবো তো তোমারে। কান্দে না, কান্দে না। বাচ্চা চুরি করা তো সোজা কাম না। আগে সবার লাগে খাতির জমাইতে হইব। আমি আমি কাজলের স্বামী। ও তাই তো, তোমার বউ কই? ওর তো জ্বর আইছে তো, ওই জন্য আসে নাই আজকে। তা আমার খবর দিয়ে পাঠাইলো। এই চলো না কাজলকে দেখে আসি। জ্বর মানে বেশি আসছিল, কিন্তু এখন নাই। তো আমি আবার বললাম যে থাক, তোমার আজকে যাওয়ানোর দরকার নাই, তুমি বিশ্রাম না। ভালো, খুব ভালো করেছেন। আগে শরীর ঠিক থাকতে হবে, রেস্টে থাকুক। এই শোনো, তুমি কি আজই বেরোতে যাচ্ছ? কি করব বুঝতে পারছি না। ভাইজানরা মনে হয় একটু ঘুরতে বেরিতে চাইতেছেন। আপনার কোনো সমস্যা নাহলে আমি সময় দিতে পারি আপনাকে লাগে। তোমার নামটা যেন কি? মতিন। ও হ্যাঁ, একটু গ্রামটা ঘুরে দেখতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে। আজ না যাই, কাজল থাকলে খুব ভালো হতো, বাবুকে দেখতে পারতো। তাহলে ই করি, ওই বাবুরে নিয়ে চলি, কাজলির কাছে দিয়ে গেলাম, কাজলি ওরা রাখলো, আমরা ঘুরে ঘুরে দেখলাম। তা হতে পারে। চলো মতিন, চলো। আসো মহলি। ও রে শোনা আমার। আচ্ছা ঠিক আছে, আসো। এই শোনো, খুব ডাব খেতে ইচ্ছে করছে। এখন আবার ডাব পাবো কোথায়? কি করব, খেতে ইচ্ছে করেছে। মতিন ভাই, ডাব পারতে পারবেন? ডাব তো চাইলেই পারন যায়, এটা তো কোনো সমস্যা না, কিন্তু ডাব তো খাইতেই হইব, তাহলে তো কাটন লাগবো। দাও কই? আচ্ছা, অসুবিধা নাই, আপনারা দাঁড়ান, আমি একটু আসতেছি। এখন আবার ডাব পাবেন কোথায়? আর আমি যাবো আর আসবো 2 মিনিট, আপনারা একটু গল্প করেন। আচ্ছা ঠিক আছে। গান পড়াই দিই, তোমার সত্যি পুতুলে লাগে। আশ্চর্য, আপনি দান থেকে ডাব নিয়ে আসলেন? না, ভাবলাম ডাবই তো খাইবেন, ডাবই নিয়ে আসলাম। কার গাছের? গাছে তো উঠি নাই, কার গাছের কেমনে কমো। তাহলে কি কিনে আনলেন? হ্যাঁ, কিনে আনছি, অসুবিধা নাই, 2টা ডাবই তো, টাকা যদি খুব দিয়ে ইচ্ছা করে পরে দিয়েন। ভাবি, তো পাইপ নাই শহরের মতন, চুমুক দিয়ে খেতে হবে। খাও 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 খাও। আসো। বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ। লোক পাওয়া যাবে? ব্যাপারটা তো সোজা না, তাও আবার কাজটা করতে হবে গোপনে। তার মানে তুমি বলতে চাচ্ছ বি পজিটিভ ব্লাড ম্যাচ করা কঠিন হবে? ব্লাড তো ম্যাচ করতেই হবে, তা নয় হলো, কিন্তু আইনি প্যাচ আছে না? সেই প্যাচের জন্যই তো গ্রামে আসা। তোমার বাবা একজন চেয়ারম্যান, উনি চেষ্টা করলে একজন লোক ঠিকই ব্যবস্থা করতে পারবে।
যে আমার বাবুকে লিভার ডোনেট করবে। আমরা তো অনেক টাকা দেব, এমনি এমনি তো নেব না। আস্তে দিনে আস্তে বাবু উঠে যাবে। আর কত অপেক্ষা করব? আমি আমার বাবুকে সুস্থ দেখতে চাই। Please, তুমি কিছু একটা করো। বাচ্চারা তোমার কাছে আইনা দানো একটা লাইন দিচ্ছি। তুমি পারবা? ওই বাচ্চাটারে আমার কাছে এনে দিতে পারবা? হ্যাঁ। কবে কবে পারবা? বাচ্চাটার লিভারের সমস্যা। এই সমস্যার কারণে ওর বাপ আমাদের গ্রামে লেগেছে। ডাক্তার বলছে লিভার ভালো না হলেও বাচ্চাটা বাঁচবো না। মানে তুমি যদি ওর লিভার দাও তাহলে বাঁচবো। তুমি তো আরো পাইতেই চাইছিলে, ওর শরীরের ভিতর তোমার শরীর থাকলো, এটাও তো এক ধরনের পাওন। দিবা? আমি রাজি, রাজি আমি। আমার হাত ধুতে ইচ্ছা করতেছে না, আমার একটু খাওয়াই দিবা? গুরু, খোঁজ তো পাওয়া গেছে। কই? বিলবিলা থানা সরল গ্রামে দোকান দিছে। চল, দূর থেকে চোখের দেখা হলো দেখে আসি। চল চলেন। বলো কি বলবো? না মানে চেয়ারম্যান সাহেব, ওই মানে আপনার যে নাতনি, মানে এই ভাইজানের যে মেয়ে, আমি আপনার মেয়ের লিভার দেন ভাই। আমার মেয়ের যে লিভার ট্রান্সপ্লান্ট হবে তোমাকে কে বললো? ভাই এটা আমি খুঁজে বাইর করছি, সমস্যা নাই ভাই, আমি দিমো। আপনি খালি আমার কোন একটা মানুষের শরীরে কয়টা লিভার থাকে? একটা লিভার একটাই থাকে, আর লিভার দিলে পুরোটা দিতে হয় না, সামান্য একটু অংশ কেটে দিলেই হয়। মনে করেন আপনি যাকে লিভার দিলেন, আপনার যে অংশটুকু কেটে দিয়েছেন তা আবার পরিপূর্ণ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সুস্থ থাকবেন। ও তাহলে তো অসুবিধা নাই ভাই, আমি দিমো, আমি তো কইছি আমি দিমো। আসলে আমি দিমো কি, মানে কাজলি দিতে চাই ভাই, কাজলির সমস্যা হলে আমি আছি ভাই। না ভাই আমি বসু না। আসলে আপনাদের কিছু টেস্ট করতে হবে, যদি সব ম্যাচ হয়ে যায় আমি আপনাদের সিঙ্গাপুর নিয়ে যাব, ওইখানে আপনাদের অপারেশন হবে। ভাই আপনি সিঙ্গাপুর নেন আর মিরপুর নেন, আমার কোনো সমস্যা নাই ভাই, আমি তো কইছি যে আমি আছি, আমি দিব।
এর লিভার নেওয়া যাবে না। কেন বাবা? ও নিজে থেকে দিতে চেয়েছে। আরে ও একটা চোর। চোরের রক্ত আমার নাতনির গায়ে আমি লাগতে দেব না। আর তাছাড়া আরো সমস্যা আছে, চোরের বিশ্বাস করি কেমনি? কালকে যদি গিয়া সারা গ্রামে বলে যে ওর লিভার আমরা নিয়ে নিছি, তখন পুলিশ আসবে, থানা হবে, কোর্ট কাছারি হবে। মতিন ভাই, আসলে আত্মীয় ছাড়া শরীরের অংশ এভাবে নেওয়া যায় না। বিদেশের আইন আরো করা, আত্মীয় ছাড়া অর্গান ডোনেট করা যায় না। অর্গান কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অর্গান বলে। লিভারও ওইটা? হ্যাঁ। তাইলে ভাই আর আমি কিছু, ও ভাই একটা কাজ কিন্তু করতে পারি ভাই। আমার কিন্তু নানা নাই, নানা মারা গেছে, নানি বাইচা আছে। আপনার কিন্তু আবার নানা বাইচা আছে, নানি মারা গেছে। আপনার নানার সঙ্গে যদি আমার নানির বিয়ে দেন, তাহলে আপনাদের লগে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেল না? তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না। আরে বাচ্চাটারে তো বাঁচাই দিব ভাই। আপনি এর বিনিময়ে কি চান বলুন? আমি আমি কিছু চাই না ভাবি, কি চাও? তা অনেক কিছু নাই। আমরা দুজন আপনার মায়ের থাকতে চাই না। হয়েছে কি, ওই কাজলের কোনোদিন সন্তানা দিব না, মানে ডাক্তার আপায় কইছে। এর লিগে কাজলি রাজি হয়েছে, লিভার দিব, আপনার মায়ের শরীরের অংশ থাকবো। যাই কই, অপারেশন কি ব্যথা লাগে আপনি জানেন? কি জানি, আমার তো আগে অপারেশন হয় নাই। তাইলে আমরা কি এখন ডাইরেক্ট সিঙ্গাপুর যাবো? আমরা এখন ঢাকায় যাব। আগে ঢাকা যাবো, মানে ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বল। কাজলের একটু ডাক্তার দেখাইতাম, ওর অসুখ আছে। আমি ঢাকার সবচেয়ে বড় ডাক্তার দেখাবো, সমস্ত খরচ আমার। যাক দূরে যাক, বিয়ে কইরা প্রতিভা শেষ হয়ে গেছে। চুরির প্রতিভা সবার থাকে না, এই পোলাটার ছিল। অনেক আশা করে এর চুরি শেখাইছিলাম। আয় রে প্রতিভা, প্রতিভা রে, প্রতিভা শেষ হয়ে গেল। প্রতিভা